দক্ষিণবঙ্গের জেলায় হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু। বুধবার 11 জুন থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীদের। মৌসুমী অক্ষরেখা 26 মে থেকে পশ্চিম মুম্বাই, অহল্যানগর, আদিলাবাদ, ভবানীপটনা, পুরী ও স্যান্ডহেল্ড আইল্যান্ড হয়ে পূর্বে 29 মে থেকে বালুরঘাট পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আপাতত তাপমাত্রা একই রকম থাকবে। গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী দুদিন। বুধবার হট এবং হিউমিড ওয়েদার উপকূলের জেলায়। বুধবার উপকূলবর্তী যে জায়গাগুলো মানে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হট এবং হিউমিড ওয়েদার থাকবে। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাবো। আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 24 পরগনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতেও কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাকি অন্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে 2-1 জায়গায়। 12 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলার অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোর কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখ। 13 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অনেক জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে 13 তারিখে জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর কিছু কিছু স্থানে, অর্থাৎ ওই বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোতে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে 13 তারিখ। 14 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু স্থানে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখ 14 তারিখের মতোই একই পিকচার। আর 16 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলায় ওয়াইড স্প্রেড রেনফল এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের 8 জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতে গরম ও অস্বস্তি বাড়বে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই গরমে
সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বুধবার পর্যন্ত একই রকম তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বিকেলবেলা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। উত্তরবঙ্গে কোনো হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই, বরং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ নিয়ে। আর দক্ষিণবঙ্গে আপনার আগামীকাল বেশ কিছু জেলাতে আপনার কি বলে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি। এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও আপনার নদিয়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। 12 তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলোতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে, কোনো জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগও হতে পারে। ঠিক আছে, কোস্টাল যে জেলাগুলো সেগুলোতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ হওয়ার সম্ভাবনা আছে। ঝাড়গ্রামেও তাই, পশ্চিম মেদিনীপুরেও তাই। 13 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি কিলোমিটার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের গতি থাকার সম্ভাবনা আছে। আর এছাড়াও দার্জিলিং এবং আলিপুরদুয়ার এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।